নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অন্তরিক ব্লগস। প্রায় অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য, তো আবার কম্পেয়ার। ঠিক আছে, কম্পেয়ার ব্লগ অনেক দিন পর তোমাদের জন্য নিয়ে এসেছি। আর এইটা আশা করি তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো যে কিসের ওপর কম্পেয়ার হবে বা কাদের মধ্যে কম্পেয়ারটা হবে। তো দেখতে থাকো, আশা করছি ভিডিওটি তোমাদের কাছে খুব ইন্টারেস্টিং লাগবে এবং খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। নয়নগুড়ের রসগোল্লার কম্পেয়ার আজকের। তো আমরা চলে এলাম ঘোষ সুইটসে। এই দোকান থেকে আমরা আজকে নরেনগুড়ের রসগোল্লা কিনবো, তারপর যাব নন্দলাল অ্যান্ড সন্স। তো এই দুটো দোকানের মধ্যে আজকে কম্পেয়ার হবে। তো চলো আমরা যাই, গিয়ে কিনে নিই। চলো। দেখাই যাচ্ছে নরেনগুড়ের রসগোল্লা, তার সাথে আরও নানান রকম মিষ্টি আছে। তো আজকের বেসিক্যালি নরেনগুড়ের রসগোল্লা দিয়ে আমরা কম্পেয়ারটা করব। চলো। তো আমাদের সেকেন্ড ডেস্টিনেশনস নন্দলাল অ্যান্ড সন্স, এটাও কপারহাটে এবং এটা একটি মেন ব্রাঞ্চের শাখা নন্দলালের। তো এখান থেকে আমরা নয়নগুড়ের রসগোল্লা কিনে নেবো। তো চলো যাওয়া যাক, চলো। দেখছো নন্দলালেও কিন্তু নয়নগুড়ের রসগোল্লা আছে, তার সাথে সাথে আরও নানান রকম মিষ্টি আছে। তো আমরা এখান থেকে নয়নগুড়ের রসগোল্লাই নিয়ে নেবো, তারপর ঘরে গিয়ে আমাদের যেমন কম্পেয়ার হয় ওরকম কম্পেয়ার করবো। তো চলো। তো দেখতেই পাচ্ছ দুটো দোকানের রসগোল্লা আমার সামনে রাখাই আছে। এটা হচ্ছে নন্দলাল অ্যান্ড সন্স, এটা হচ্ছে ঘোষ সুইটস। দুটোই কিন্তু ডায়মন্ড হারবারে এখন খুবই নামকরা দোকান। নন্দলালকে তো সবাই চেনেন, নতুন করে বলার কিছু নেই। আর ঘোষ সুইটসটা নতুন হয়েছে, বাট এদের মিষ্টির কোয়ালিটি কিন্তু অনেকটা ভালো। তো এই দুটো দোকানের এবার কম্পেয়ার করব নরেনগুড়ের রসগোল্লা। তো চলো দেখা যাক। বাটি নিয়ে নিয়েছি, এবার প্যাকেট থেকে খোলার পালা। দেখতে পাচ্ছ প্যাকেট, দুটো দোকানের প্যাকেটও যারা কম্পেয়ার করে তারা কিন্তু প্যাকেটও কম্পেয়ার করে। হ্যাঁ, সেইভাবে দেখতে গেলে নন্দলালের প্যাকেটে একটু আমার বেশি ভালো লাগছে। তো চলো এবার আমরা ওপেন করি, ওপেন করে দেখি মেন কোয়ালিটিটা কেমন রসগোল্লা। চলো, তো এবার আমরা প্যাকেটগুলো খুলবো, তোমরা দেখতে থাকো। প্রথমে আমরা নন্দলালটা খুলছি। বাঙালির মিষ্টি লেখাই আছে, বাঙালির মিষ্টি। তো চলো, তো এবার আমরা বাড়িতে ঢালবো। চলো, দুটো করেই কিনেছি, কারণ আমাদের ঘরে এমনি কেউ পছন্দ করে না মিষ্টি। ঠিক আছে, জাস্ট কম্পেয়ার করব তাই কেনা হয়েছে। ঠিক আছে, দেখো নন্দলালটা ঢালা হয়ে গিয়েছে। ঠিক আছে, এবার ঘোষ সুইটস যেটা আছে ওটা ঢালবো। তো তোমরা দেখতে থাকো। আর ঘোষ সুইটসটা ঢালছি, তোমরা দেখতে থাকো। তোমরা লক্ষ্য করো, হ্যাঁ, সাইজ কালার সব কিছুই লক্ষ্য করো। ঠিক আছে, চলো। ঠিক আছে, এটা হচ্ছে ঘোষ সুইটস, এটা আমি ঢালছি এবার। চলো, ঘোষ সুইটসটা ঢালছি। এটা নন্দলাল, এটা ঘোষ সুইটস। দুটোর দাম কিন্তু 10 টাকা 10 টাকা করে। এটার দামও 10 টাকা, এটার দামও 10 টাকা। তোমরা কি কোনো সাইজের পার্থক্য পাচ্ছ? আমাকে জানিও অবশ্যই করে। এবং কালার, নন্দলালের কালারটা দেখো কতটা গাঢ় কালার গুড়ের, সে জায়গায় এটা কিন্তু আমার একটু ফ্যাকাশে বলে মনে হচ্ছে। তোমরা অবশ্যই দেখছো কমেন্টে। সাইজটা আমার মনে হচ্ছে ঘোষ সুইটস অনেকটাই ছোট নন্দলালের থেকে, যেহেতু দুটোর দাম 10 টাকা করে। ঠিক আছে, তো চলো এবার কালারের কথা বললাম, সাইজের কথা বললাম, এবার সফটনেসটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। চলো, প্রথমে আমরা কাটছি ঘোষ সুইটস। সফটনেসটা দেখো, মোটামুটি খুব একটা সফট আমি বলবো না, মোটামুটি। ঘোষ সুইটসটা কাটলাম, সফটনেসটা মোটামুটি। এবার নন্দলালটা কাটছি। তোমরা শুধু দেখছো কতটা সফট, স্পঞ্জ স্পঞ্জ ব্যাপারটা কিন্তু এখানে আছে। ঠিক আছে, স্পঞ্জ স্পঞ্জ ব্যাপারটা এখানে আছে। ঠিক আছে, দুটোই কাটলাম, এবার খেয়ে দেখবো, দেন তোমাদের সঙ্গে আমি তুলে ধরবো। তো আমার হাতে এখন আছে ঘোষ সুইটসের নয়নগুড়ের রসগোল্লা। ঠিক আছে, খাচ্ছি, খেয়ে তোমাদের সামনে রিভিউটা দেবো। খেলাম, এবার যতক্ষণ নন্দলালটা খাবো ততক্ষণ আপনাদের সামনে রিভিউটা আমি দিতে পারবো না। এই আমার হাতে নন্দলালটা এসছে, এবার এটা খাবো। ঠিক আছে, চলো।
অসাধারণ। নন্দলালেরটা অসাধারণ লাগলো আমার, একটা আলাদাই ফ্লেভার আছে নয়ন গুড়ে, ঠিক আছে, যেটা ঘোষ সুইটসের মধ্যে আমি পাইনি। এবং যথেষ্ট স্পঞ্জ, আমি আপনাদের দেখাবো স্পঞ্জনেসটা দেখাবো জাস্ট। অসাধারণ রসগোল্লা, মানে যেমন ভাবে ঐতিহ্য বলা যেতে পারে নন্দলালের রসগোল্লাকে। এবং সেই জায়গায় আমি সেই জন্যই আজকে কম্পেয়ারটা করলাম আপনাদের সামনে তুলে দেওয়ার জন্য। ঘোষ সুইটসের রসগোল্লাটা কিন্তু একটু টক টক টাইপের, আমি জানি না কেন। আর যেমন আমার ফ্লেভারটা, নয়ন গুড়ের ফ্লেভারটা তেমন আমার আসেনি, যেটা আমার এই নন্দলালের মধ্যে এসে খুবই ভালো লাগছে খেতে। এবং আলাদা একটা ফ্লেভার আপনি পাবেন খেতে দেয়। মুখে দিতেই নন্দলালের রসগোল্লাটা মুখে দিতেই একটা আলাদা রকম, মানে ভেতর থেকে একটা আলাদা রকম অনুভূতি আপনারা পাবেন। তো আমরা যারা ডায়মন্ড হারবারে থাকেন বা ডায়মন্ডের আশেপাশে থাকেন, তারা একবার অবশ্যই এসে নন্দলালের এই নয়ন গুড়ের রসগোল্লাটা ট্রাই করুন, খুবই ভালো লাগবে আশা করছি। আমি বলছি না যে ঘোষটা খারাপ, ঘোষটাও ভালো, কিন্তু সেরকম সফটনেসটা নেই, সেরকম সফটনেসটা নেই। আর সেরকম একটা ফ্লেভারও আমরা ঠিক পেলাম না, কালারটাও তেমন ফ্যাকাশে, গুড়ের সেই ব্যাপারটা নেই। কিন্তু দাম একই, তার থেকে নন্দলালটা 1000 গুণে বেটার বলে আমি মনে করি। তো দুটো দোকানের রসগোল্লা তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা যারা রসগোল্লা প্রেমী আছো বা নয়ন গুড়ের রসগোল্লা তোমরা যারা খেতে ভালোবাসো, তারা কিন্তু অবশ্যই ট্রাই করো নন্দলালের রসগোল্লা। আমি জানি তোমরা খাও, তবুও আমার মনে হলো এটা তোমাদের সামনে তুলে ধরা দরকার আছে, ঠিক আছে। মানে আমার ঘোষটাও ভালো লাগতো, নন্দলালটাও ভালো লাগতো। তো দুটো যদি সামনাসামনি না নিয়ে আসতাম, তাহলে এদের ফারাকটা আমি বুঝতে পারতাম না। সত্যি নন্দলালটা কেন যে নন্দলাল বেস্ট, সেটা আমি এখন বুঝতে পারছি। সত্যি খুব ভালো লাগলো আর কি। আমি বলছি না যে ঘোষ খারাপ, কিন্তু ঘোষের তুলনায় নন্দলাল অনেক বেটার। সেই 10 টাকা দিয়ে কেন আপনারা সেকেন্ড অপশনটা খেতে যাবেন, তার থেকে নন্দলাল ইজ বেস্ট আমি মনে করি এটা পার্সোনালভাবে। তো আজকের ভিডিওটা এইটুকুনি। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর একটা কথা বলে রাখি, আমার এখন ভিডিও দিতে একটু হয়তো লেট লাগবে, বাট কী কারণে আমি ভিডিও দিতে পারছি না সেটা একটা ব্লগ আমি আপনাদের সামনে তুলে ধরবো, যে কী কারণে আমি ভিডিও দিতে পারছি না অনেক দিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা সবাই ভালো থাকবেন, আর অন্তরিক্ষ ব্লগসকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করবেন, ঠিক আছে। তো চলুন, ভালো থাকবেন সবাই।